হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে সোমবার, আজকে আমার কর্তার ছুটির দিন। আর আজকে রান্না করতে ঠিক একটু লেট হয়। আজকে ঠিক 1:30 থেকে রান্না শুরু করে দিই। আজকেও ঠিক একটু লেট হয়েছে, আজকেও রান্না করছি। দেখো, একটা নতুন রেসিপি করছি। রেসিপিটা আমি দেখেছি। এটা হচ্ছে আলু, উচ্ছে, টমেটো, পেঁয়াজ দিয়ে লাস্টে নামানোর সময় এর মধ্যে একটু পোস্ত বাটা দিয়ে দেবো। অলরেডি ডাল করা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে মাছ, আজকে জ্যান্ত রুই মাছ নিয়েছি। আর আমার ছেলের বন্ধুরা কি হয়েছে, ওর ঠোঁটের ভেতরটা না একটু ঘা হয়েছে। কালকে জানি না ওকে কে বলেছে যে ওখানে নুন দিবি, দেখবি ঠিক হয়ে যাবে। বাচ্চা মানুষ কে বদমাইশি করে এই জিনিসটা বলেছে। আমার পাড়ারই একটা দাদা বলেছে, কিন্তু সে কি ভালো কাজ করেছে বলো? আমার ছেলে বাচ্চাও বুঝতে পারেনি, ও কালকে অটোমেটিক এসে গালে নুন দিয়ে দিয়েছে। দেওয়ার পর কী হলো, পুরো ছটফট করছে জানো না। ওর বাবা এসে বলছে, কী হয়েছে বাবু? বলছে এরকম কাকা আমাকে বলেছে, পাড়ারই একটা ছেলে আছে, ও বলেছে যে গালে নুন দিতে, তাহলে আমার এটা ঠিক হয়ে যাবে। কিন্তু কত বড় ভুল করেছে বলো, বাচ্চাটা কিরম ছটফট করছে, খেতে পারিনি রাতের বেলা। ওর ড্যাড এই ওষুধটা এনে দিয়েছে, দাঁতের এই গালের এই ওষুধটা এনে দিয়েছে ওকে, যে বাবু তুই এটা 2-3 বার করে দিবি। ও দিয়েছে, কিন্তু ও ভেবেছে হয়তো তাড়াতাড়ি সেরে যাবে, ও তাড়াতাড়ি খেতে পারবে, কিন্তু এটাই হয়েছে। তোমরা একটু সবাই আশীর্বাদ করো যেন আমার ছেলেটা তাড়াতাড়ি গালে ঘাটা সেরে যায়। আর ওকে তো জানোই, আমাকে প্রতিদিন খাইয়ে দিতে হয়, আজকেও করে দিতে হয়েছে। নরম করে ভাত করে দিয়েছি, মেখে চটকে ডাল দিয়ে ও খেয়ে চলে গেছে। আবার 4টের সময় আসবে, স্কুল ছুটির 4:30-র সময়। আর সামনের সপ্তাহে পরীক্ষা। তোমরা সবাই একটু প্রে করো যেন আমার ছেলে একটু খুব ভালো রেজাল্ট করে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, টাটা।